ওয়েলকাম টু সৃষ্টিস আউটসাইড অ্যাডভেঞ্চার। এত কালারফুল একটা প্রোমো দেখে বুঝতেই পেরেছো যে আজকে এখানে ইন্ডিয়া ডে সেলিব্রেট হচ্ছে লাক্সেমবার্গে। আমার মতো সমস্ত ইন্ডিয়ানদের কাছে এর থেকে প্রাউড মোমেন্ট আর কি হতে পারে। ইউরোপের বুকে আমরা ইন্ডিয়ান পতাকা উড়িয়ে সেলিব্রেট করছি আমাদের ইন্ডিয়া ডে। লাক্সেমবার্গে দুর্গাপূজা গ্রুপ লাক্স উৎসবের তরফ থেকে আমরা ওখানে একটা স্টল দিয়েছিলাম, যেখানে আমি পার্টিসিপেট করেছিলাম পাটি সাপটা নিয়ে। আমার কাছে এটা অনেক বেশি প্রাউড মুভমেন্ট ছিল যে এই দেশে প্রাইম মিনিস্টার আমার পাটি সাপটা টেস্ট করছিলেন। শুধু যে পাটিসাপটা ছিল আমাদের বং ইমোশনে তা নয়, এখানে জুয়েলারি, ছোলার ডাল, লুচি, রসগোল্লা, ঝালমুড়ি সমস্ত কিছু ছিল। এর সাথে ছিল আদা দিয়ে বানানো গরম চা। সকাল 7টা থেকে অস্মিতা এবং পুষ্কিন এসে স্টলটাকে সাজিয়েছে। দেখতেই পাচ্ছ একদিকে চাঁদমালা দেওয়া, আরেকদিকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারের বেলুন দিয়ে সাজানো হয়েছে। স্টলটাকে নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা ছিল, ফাইনালি এটা সাজানো কমপ্লিট হয়েছে এবং লোকজন আসাও শুরু করেছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল কেন, চলো বাকি স্টেটসের লোকেরা কি করছে আমরা দেখে আসি। গুজরাটি স্টলে ছিল দই বড়া, পাপড়ি চাট, পানিপুরি সমস্ত কিছু, এমনকি এখানে সিঙ্গারাও বানানো হয়েছিল, যেটা কিনা খুব লোভনীয় ছিল। সবাই যে কতটা যত্ন করে ডেডিকেটেডলি খাবারগুলো বানিয়েছে সেগুলো সাজানো দেখলেই বোঝা যাচ্ছে। এরপর গেলাম সাউথ ইন্ডিয়ান স্টল, যেটা কিনা এখানকার একটা বিখ্যাত সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট কৃষ্ণা ভিলা থেকে দেয়া হয়েছিল। তারা খুব গরম গরম ডোসা এবং ইডলি সার্ভ করছিল উইথ ভেজ দাম বিরিয়ানি। সব কিছুর প্রাইস 5 ইউরো ছিল, সাম্বার ছিল, কোকোনাট চাটনি ছিল। এরপর গেছিলাম রাজস্থানি রয়্যাল, যেখানে কাবুলি চানা দিয়ে বিভিন্ন রকম আইটেম তৈরি করা হয়েছিল। এছাড়া এখানে অনেক রকমের ঘর সাজানোর জিনিস দেয়া হয়েছিল, একটা মেলা মতন, যেখানে এইগুলো তো থাকবেই, মেলাতেই তো আমরা ঘর সাজানোর জিনিস থাকি, কিন্তু লাক্সেমবার্গের মেলাতেও যে আমরা ইন্ডিয়ান ঘর সাজানোর জিনিস পাবো এটা অনেক বড় ব্যাপার। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ইন্ডিয়া ডে সেলিব্রেট করা হয়েছিল। ফোরকাস্টে আমাদেরকে রেইন দেখাচ্ছিল 50%, তো আমরা একটু ভাবছিলাম যে হয়তো লোক এবার কম আসবে, কেননা বৃষ্টি দেখাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে এত লোক এসেছিল, কোনো দোকানের খাবার ছিল না, মানে সব খাবার ফিনিশ হয়ে গেছিল। এমনকি আমার 2-3 জন বন্ধু বান্ধব যাদের আমি খুব ক্লোজ, আমার ভিডিওতে তোমরা যাদেরকে দেখতে পাও, তারা পার্কিং পায়নি বলে তারা এই মেলাতে আসতেই পারেনি। সময় যত এগিয়েছে ভিড় ক্রমশ বাড়তে শুরু করেছে। এই ভিড়ের মধ্যে সমস্ত রকম রঙের সমারোহ দেখাই যাচ্ছে। গুজরাটিরা নিজেদের পোশাক পরেছে, মারাঠিরা তাদের পোশাক পরেছে এবং সাউথ ইন্ডিয়ানরা তাদের ট্রেডিশনাল ড্রেস পরে এসেছে। সৃষ্টিকে কেয়ার না করে সমস্ত ইন্ডিয়ানরা আজ এক জায়গায়। सृष्टिरा वंदे मातरम गान इसे 2002 में बीबीसी द्वारा सबसे लोकप्रिय राष्ट्रीय गीत माना गया। रविंद्रनाथ टैगोर के गीत के पहले स्टैंजा को कंपोज किया था और इसी हिस्से को लक्ष्मण हमारे बच्चे आज यहाँ सादर करेंगे। So we have Ankush Mukherjee supporting our kids on the piano, and the kids will be in tricolors or the Tiranga. We have Arif Subramaniam in saffron, showcasing courage and sacrifice. Neev Mukherjee in blue, symbolizing the Ashoka Chakra, Arif, for moral duty.
and Miraya Day in green, showcasing prosperity and vibrancy. Ishanvi Bhattacharya, Jishnu Roy and Dashik Bhattacharya and Srishti Boval and Ayog Chakraborty in white, spreading the message of peace and truth. I'm looking forward to this performance. I hope all of you are too. You know, Luxembourg was not always the wealthy country we have today, and if we got this success it's because we were open, and we know that differences is a strength and not a weakness of a society, even if some politicians try to explain us the opposite today. It's wrong. Together we are stronger and we are further than alone. What I want to thank is all the people who cooked today, who prepared things today. I have to tell you, I started from, I don't remember the name, but from there to there, and it was spicy, less spicy, medium spicy, very spicy. Someone at stand here 8 told me it was not spicy, it was very spicy. And someone told me, an Indian told me, it's a bit spicy, so you can guess as Luxembourgish it's very spicy for us. So thank you very much to all of you, really all the best, shukriya, and see you soon. Thank you. লাক্সেমবার্গের প্রাইম মিনিস্টার এতটাই ডাউন টু আর্থ যে উনি বুঝতেই পারছে সমস্ত শপে গিয়ে সবার বানানো খাবার ট্রাই করেছেন এবং খুব সহজেই যে কেউ ওনার সঙ্গে ফটো তুলতে চাইলে উনি ফটো তোলেন। খুব সাধারণভাবে মানুষের সাথে মেশেন, এত ভালো লাগে ওনাকে দেখে। একজন প্রাইম মিনিস্টার হিসাবে উনি ওনার বিহেভিয়ারের যে এক্সাম্পলটা শো করলেন সেটা মনে হয় অনেক মানুষের কাছে অনেক বেশি শিক্ষণীয়। আমাদের স্টলে দেখো এবার কি ভীষণ রকম ব্যস্ততা চলছে, একদিকে মুড়ি মাখা চলছে, আরেকদিকে পায়েস, তারপর চলছে যে রসগোল্লা গরম করতে হবে। হ্যাঁ, আমরা এখানে গরম রসগোল্লা বিক্রি করেছিলাম, আর সঙ্গে সঙ্গে গরম চা। হালকা শীত সাথে বৃষ্টি, চা খাওয়ার জন্য উৎসুক লোকের অভাব নেই। সব শেষ হয়ে গেছে, গ্র্যান্ড সাকসেস, অনলি চাইলে স্লগ ওভারের ব্যাটিং কিন্তু চা দিয়ে। At the same time, as of July 2022, Indian population in Luxembourg 4,601 to be exact. অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তবুও আমাদের স্টলে মানুষের অভাব নেই, শুধুমাত্র চা দিয়েই আমরা কাজ সারছিলাম। শেষ দিকে সবাইকে বাইরে বেরোতে বলা হচ্ছিল, এবার একটু আনন্দ করবো আমরাও। সবুজ লাগবে, আপনাদের কি সবুজ লাগবে না? ব্র্যান্ডিং বলতে লাক্স উৎসবের লোগো মা দুর্গার ছবি পাঞ্জাবির মধ্যে ছাপানো হয়েছে, তাই বলা হচ্ছে ব্র্যান্ডিং এর কোনো কমতি হবে না।
সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে। সৃষ্টির খুব খিদে পেয়েছে, তো এখন ম্যাগডিতে বসে রয়েছি। সৃষ্টি বার্গার খাচ্ছে। তো খুব মজা হলো আজকের দিনটা। পুরো মনে হচ্ছে আমরা ইন্ডিয়াতে রয়েছি। ডান দিক বাঁ দিক চারিদিকে সমস্ত ইন্ডিয়ান লোকজন, প্রচুর নাচ গান হলো। সৃষ্টিও অনেক মজা করেছে। সৃষ্টি ডান্স করেছে, বন্দে মাতরম গান করেছে। আমি খুব খুশি হয়েছি। সৃষ্টি বন্দে মাতরম গান করেছে স্টেজে। I feel so proud. এরপর রাতে আমরা একটা সাকসেসফুল পার্টি করেছিলাম, যেখানে ভীষণ মজা হয়েছে। সবাই অনেক নাচ করেছে, অনেক রাত অবধি আমরা সেখানে মজা করেছিলাম, খাওয়া দাওয়া হয়েছিল। এই আনন্দটার একমাত্র উদ্দেশ্য হলো এখানে কেউ ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই স্টলটা দেয়নি। এটা আমরা যা আর্ন করেছিলাম সেটা পুরোটাই আমরা দুর্গাপূজার কাজে খরচ করব বলে আমাদের এতটা আনন্দ ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।